হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে আসলাম অনেক দিন পরে মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে কিন্তু করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আর তার জন্য আমার নারকেল লাগবে। নারকেলের দুধ দিয়ে মালাইকারি করব। এই জন্য নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে এর থেকে দুধ বের করে নিয়েছি। আর মাছটাও কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে ভাজা করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। মাছটা যার যার পছন্দ মতো ভাজা করে নেবে। মাছটা কেউ বেশি ভাজা পছন্দ করে, কেউ আবার কম ভাজা পছন্দ করে। এটা যার যার পছন্দ অনুযায়ী ভাজা করে নিলেই হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। এই পর্যায়ে কড়াইয়ের তেলের ভিতরে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ চেরা, আর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি বাদামি করে আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হতে থাকুক। আর এখন আমি একটা মশলা রেডি করে নিব। জিরা, রসুন, আদা আর 2টা কাঁচা পেঁয়াজ দিয়ে আমি সুন্দর একটা মশলা রেডি করে নিয়েছি। এটার ভিতরে কিন্তু আমি 2-3টা এলাচ আর একটু দারচিনি দিয়েছি। এটা শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা মশলাটা শিলপাটায় বেটে খাওয়ার চেষ্টা করবেন। শিলপাটায় বাটা মশলার যে কী স্বাদ, এটা যারা খায় তারাই জানে। এখন তো ঘরে ঘরে ব্লেন্ডার হয়েছে, আগে তো এত ব্লেন্ডার মেশিনও ছিল না। মানুষ পাটাই বেটেই বেশি তরকারি রান্না করত, আর তরকারির স্বাদও ছিল অন্যরকম। এই যে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিলাম নারকেলের দুধটা। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নাড়িয়ে মিশিয়ে দিলাম। এই যে বলক চলে এসেছে। এবার এই পর্যায়ে এর ভিতরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা। আমার শাশুড়ি মায়ের থেকে আমি অনেক রান্নাবান্না শিখেছি, তার মতো করে করার চেষ্টা করি। জানি না তেমন হয় কি না, তারপরেও করার চেষ্টা করি। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আর একটু ঝোলটা টানাবো। এটা একটা মাখো মাখো একটা মশলা হবে আর কি। এই যে আমার রান্নাটার ফাইনাল লুক। এবার পরিবেশনের পালা। আপনারা যারা খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি একটু রান্না করাটা কষ্ট, তারপরেও খেয়ে দেখবেন। এটা সাদা ভাত, পোলাও, যে কোনো ভাতের সাথে এটা খেতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।